তাহলে এখন পড়াবো আমরা মিওসিস। মিওসিস আমাদের সেরকম কিছু পড়তে হবে না, শুধু আমাদের কি জানতে হবে মিওসিসের কিছু ঘটনা, যেমন সমসমস্ত ক্রোমোজোম কাকে বলে, ক্রসিং ওভার কাকে বলে, সাইনাপস কাকে বলে, এবং বাইভ্যালেন্ট টেট্রাভ্যালেন্ট কাকে বলে, এবং জানতে হবে এর গুরুত্ব। তাহলে আমরা প্রথমে মিওসিসের ভাগটা একটু জেনে নিই। মিওসিসকে আমরা কী করি, মিওসিসে ডিপ্লয়েড জনন মাতৃকোষটা, ডিপ্লয়েড জনন মাতৃকোষ প্রথমবার বিভাজিত হয়ে কি তৈরি করে, দুটো হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি করে। এটাকে আমরা বলবো কি, মিওসিস 1। বা হ্রাস বিভাজন। এরপরে কি তৈরি হচ্ছে, এরপরে যে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো সেটা আবার বিভাজিত হলো, দিয়ে আরও দুটো কোষ তৈরি করলো, এগুলো কিন্তু দুটোই হ্যাপ্লয়েড। তাহলে এগুলো হচ্ছে জনন কোষ, জনন কোষ বা গ্যামেট। তাহলে প্রথমটা হচ্ছে মিওসিস 1, দ্বিতীয়টা হচ্ছে মিওসিস 2। বা সমবিভাজন হয় এখানে। তাহলে প্রথম এইটা দেখো অনেকটা মাইটোসিসের মতো। প্রথমটা হচ্ছে 2n সংখ্যক ডিপ্লয়েড জনন কোষ বিভাজিত হয়ে দুটো n অপত্য কোষ তৈরি করলো, এবং সেটা ভেঙে চারটে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ সৃষ্টি করলো, যেগুলোকে আমরা বলবো জনন কোষ বা গ্যামেট। তাহলে আমাদের কি পড়তে হবে, মিওসিস 1-এ দু তিনটে ঘটনা আমাদের পড়ে নিতে হবে। কী কী ঘটনা? এক নম্বর হচ্ছে সমস্ত ক্রোমোজোম কাকে বলে। সমস্ত ক্রোমোজোম কি? সমস্ত ক্রোমোজোম হচ্ছে একটি ডিপ্লয়েড কোষে একই আকৃতি ও প্রকৃতির যে কোষগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে তাকে সমস্ত ক্রোমোজোম বলে। তাহলে একটি ডিপ্লয়েড কোষে একই আকৃতি ও প্রকৃতি যে ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে তাকে সমস্ত ক্রোমোজোম বলে। তাহলে কি বলছে, একটা ডিপ্লয়েড কোষে একই আকৃতি ও প্রকৃতি যে ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করছে তাকে সমস্ত ক্রোমোজোম বলে। কেমন জোড়ায় জোড়ায় অবস্থান করছে, ছবিটা একটু দেখে নাও। তাহলে দেখো এইটা হচ্ছে সমস্ত ক্রোমোজোম, মানে এরা জোড়ায় জোড়ায় অবস্থান করছে, দুটো দেখতে একই রকম কিন্তু সম আকৃতি সমপ্রকৃতি সমস্ত, এদের বলবো আমরা সমস্ত ক্রোমোজোম। তাহলে এই যে একটা ক্রোমোজোমের মধ্যে এই যে দুটো ক্রোমাটিড রয়েছে, এই দুটো ক্রোমাটিডকে বলবো আমরা সিস্টার ক্রোমাটিড বা ভগ্নী ক্রোমাটিড। তাহলে হচ্ছে একই ক্রোমোজোমের মধ্যে যে দুটো ক্রোমাটিড অবস্থান করছে তাদের একে অপরকে বলবো সিস্টার ক্রোমাটিড। কিন্তু সমস্ত ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিডগুলো অবস্থান করছে পরস্পরে হবে নন সিস্টার ক্রোমাটিড। তার মানে এইটার সাথে এটা হবে একটা নন সিস্টার ক্রোমাটিড।
তাহলে দেখো একটা ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড দুটো অবস্থান করছে তাদের একে অপরকে বলবো সিস্টার ক্রোমাটিড, আর একটা সমস্ত ক্রোমোজোমের মধ্যে পরস্পর বিপরীত ক্রোমাটিডগুলো বা পরস্পরের ক্রোমাটিডগুলো পরস্পরের হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এটার সাথে এইটা যদি এই ক্রোমাটিডটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, আর একই ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোমাটিড হচ্ছে সিস্টার ক্রোমাটিড। বোঝা গেছে সমস্ত ক্রোমোজোম। এবার দেখো চলে আসবো ক্রসিং ওভার। বলছে মিয়োসিস ওয়ান দশায় কি হয়? মিয়োসিস ওয়ান দশায় এই সমস্ত ক্রোমোজোমগুলি একে অপরের সাথে তাদের একবারে সরলরেখা বরাবর একে অপরের জোটবদ্ধ অবস্থায় অবস্থান করে। এই যে একে অপরের সঙ্গে সরলরেখা বরাবর জোটবদ্ধ অবস্থান করে এদেরকে বলবো আমরা সাইন্যাপস। কেমন দেখো ছবিটা? তাহলে দেখো এই যে ক্রোমোজোমগুলো তাদের তাদের গায়ে গায়ে মানে একে অপরের সাথে জোটবদ্ধ অবস্থায় অবস্থান করছে, এইটাকে বলবো আমরা সাইন্যাপস। তাহলে সাইন্যাপসে এই দুটো ক্রোমোজোমকে কি বলবো? এই দুটো ক্রোমোজোমকে বলবো আমরা বাইভ্যালেন্ট। তাহলে যে একে অপরের সঙ্গে যে এরকম করে গায়ে গায়ে লেগে আছে এই পদ্ধতিটা হচ্ছে সাইন্যাপস, আর এই দুটো ক্রোমোজোমকে বলবো আমরা বাইভ্যালেন্ট। এই দশায় কি হচ্ছে? এই ক্রোমাটিড এই বাইভ্যালেন্ট বা এই ক্রোমোজোমগুলো কিছুক্ষণ পরেই আবার চারটে ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। কেমন হয়? তাহলে দেখো এটা ক্রোমাটিডগুলো এই ক্রোমোজোমগুলো তাদের সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে এক একটাতে দুটো করে ক্রোমাটিড গঠন করে এবং এই চারটে ক্রোমাটিড তৈরি করে। এদেরকে বলবো আমরা টেট্রাভ্যালেন্ট। তাহলে এটাকে বলবো বাইভ্যালেন্ট, আর এটাকে বলবো আমরা টেট্রাভ্যালেন্ট। পরবর্তী কি হয়? এই যে টেট্রাভ্যালেন্টে এই দুটো তো এটার সাথে এটা তো নন সিস্টার ক্রোমাটিড, এটা তো সিস্টার ক্রোমাটিড। তাহলে এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে তীব্র আকর্ষণ বল ক্রিয়া করে। এই সময় কি হয়? নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে তীব্র আকর্ষণ বল ক্রিয়া করে, ফলে কিছু নন সিস্টার ক্রোমাটিড একে অপরকে অতিক্রম করে অন্যদিকে চলে যেতে চায়। কেমন হয় ছবিটা? তাহলে দেখো এই দুটো নন সিস্টার ক্রোমাটিড একে অপরের জায়গায় কিন্তু অতিক্রম করে গেছে, মানে এদের মধ্যে তীব্র আকর্ষণ বলের জন্য দুটি নন সিস্টার ক্রোমাটিড একে অপরের দিকে আকর্ষিত হচ্ছে এবং একে অপরের দিকে চলতে শুরু করছে। ফলে এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কিছু খণ্ডকের বিনিময় ঘটে। এই সময় নন সিস্টার ক্রোমাটিডদের মধ্যে খণ্ডক বিনিময় ঘটে, ফলে কি হয়? ক্রোমোজোমের সজ্জারীতি পুরো পরিবর্তন হয়ে যায়। কেমন করে খণ্ডকের বিনিময় ঘটে?
তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডকে, দেখো এই দুটো অংশে খণ্ডকে বিনিময় করছে, এই অংশ এই অংশ এই অংশ এই অংশ এগুলো দেখো খণ্ডকে বিনিময় করছে। তাহলে এখন কি বলতে পারি, তাহলে যে মেয়োসিস ওয়ান দশায় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে খণ্ডকদ্বয়ের বিনিময় ঘটে একেই বলবো ক্রসিং ওভার। তাহলে এখন সংজ্ঞা থেকে এই ছবি থেকে কি সংজ্ঞা পাবো, তাহলে মেয়োসিস ওয়ান কোষ বিভাজনে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে খণ্ডকদ্বয় বিনিময় ঘটে বা খণ্ডকের বিনিময় ঘটে তখন তাকে বলবো আমরা ক্রসিং ওভার। তাহলে এখানে কি হচ্ছে, যখন দেখলাম বাইভ্যালেন্টে কি হচ্ছে, দুটো ক্রোমোজোম পরস্পরে একই সজ্জিত রইল। টেট্রাভ্যালেন্টে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো তাদের সেন্টোমিয়ারটা বাদ দিয়ে বাকি অংশে চারটে ভাগে ভেঙে গেল, চারটে ক্রোমাটিড তৈরি করলো, এগুলো টেট্রাভ্যালেন্ট। এই সময় তীব্র আকর্ষণ বলের ফলে দুটো নন সিস্টার ক্রোমাটিড একে অপর দিকে আকর্ষণ করতে লাগলো, পরে একে অপরকে অতিক্রম করলো। চতুর্থভাবে কি হচ্ছে, যখন তারা নিজেদের মধ্যে খণ্ডকের আদান প্রদান করলো বা খণ্ডক বিনিময় করলো। তাহলে এইভাবে বাইভ্যালেন্ট থেকে ক্রোমোজোমগুলো একে অপরকে সারিবদ্ধ হয়ে এসে এখানে খণ্ডকের বিনিময় ঘটছে। তাহলে যে মেয়োসিস ওয়ানে যখন দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডকদ্বয়ের বিনিময় ঘটে তখন তাকে বলবো আমরা ক্রসিং ওভার। তাহলে মেয়োসিস ওয়ানে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডকের বিনিময়কে ক্রসিং ওভার বলে। তাহলে হচ্ছে এই দশায় কি হচ্ছে, দুটো ক্রোমাটিডের মধ্যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডকদ্বয় বিনিময় ঘটে। তাহলে এখানে ক্রসিং ওভার শেষ হলো। এরপরে আমাদের কি পড়তে হবে, মেয়োসিসের তাৎপর্য কি। মেয়োসিসের তাৎপর্য হচ্ছে এক, কি তাৎপর্য, দেখো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। কি করে রাখে, আমরা জানি প্রথমে জন্মমাতৃক কোষ কত ছিল, 2n সংখ্যক, সেখান থেকে মেয়োসিস কোষ বিভাজনে কত হলো, n সংখ্যক গ্যামেট উৎপন্ন হলো। পরবর্তী দুটো গ্যামেটের মিলনের ফলে কি হবে, আবার ভ্রূণাণু গঠন হবে, আবার সেটা মাইটোসিস কোষ বিভাজনের ফলে 2n সংখ্যক জন্মমাতৃক কোষ তৈরি করবে। তাহলে এইভাবে ক্রমান্বয়ে চক্রাকার পদ্ধতিতে 2n থেকে ক্রমান্বয়ে n এবং পরে আবার 2n তৈরি করছে। তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা মেয়োসিস কোষ বিভাজন কিন্তু ধ্রুবক রাখছে। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে ক্রসিং ওভার। কি হয় ক্রসিং ওভারে, মেয়োসিস কোষ বিভাজনের ফলে মেয়োসিস ওয়ানে যে দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডকদ্বয়ের বিনিময় ঘটে, এতে কিন্তু ক্রোমোজোমের সজ্জারীতির পরিবর্তন হয়, ফলে বিভিন্ন রকম বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। 3 নম্বর হচ্ছে এই অংশে কি হয়, যৌনুক্রম নিয়ন্ত্রিত হয়। তাহলে কিছু কিছু প্রাণীদের লিঙ্গত দশা রেণুদত্ত দশার মধ্যে যে পর্যায়ক্রমী আবর্তন সেটা কি নিয়ন্ত্রণ করে, মেয়োসিস কোষ বিভাজন। তাহলে এই তিনটে হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, ক্রসিং ওভার করা এবং জনন কোষ তৈরি করা। 3 নম্বর জনন কোষ, 4 হচ্ছে যৌনুক্রম। জনন কোষ তৈরি করা কি, জনক্রম তৈরি হচ্ছে এই সময় গ্যামেট উৎপন্ন করে। মেয়োসিস কোষ বিভাজনে কি হচ্ছে, আমরা দেখলাম 2n সংখ্যক ক্রোমোজোম ছিল জন্মমাতৃক কোষে, সেটা মেয়োসিস কোষ বিভাজনে মেয়োসিস 2 এসে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট উৎপন্ন হলো। তাহলে প্রথমে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখলো, ক্রসিং ওভারে সজ্জারীতি পরিবর্তন করলো, 3 নম্বর হচ্ছে জনন কোষ তৈরি করলো এবং 4 রকম লিঙ্গধর ও রেণুধর যৌনুর মধ্যে পর্যায়ক্রমী আবর্তন ঘটালো এবং যৌনুক্রমটা নিয়ন্ত্রণ করলো। তাহলে এই 4টে হচ্ছে তাৎপর্য। তাহলে আজ যদি এই অবধি থাক, পরের দিন আমরা বংশগতি দিয়ে শুরু করবো।